আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়ায় বালু উত্তোলনে বাধা দেয় গ্রামবাসীর উপর গুলি, আহত 4। মাদারীপুরে রাতের আধারে টর্চ জ্বালিয়ে ফের দুপক্ষের সংঘর্ষ, শতাধিক হাত বোমা বিস্ফোরণ। 5 বছরেও শেষ হয়নি শরীয়তপুরের আঙ্গারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ। জরাজীর্ণ টিন শেডে চলছে পাঠদান। কাটাকাটি করে এক বেঞ্চে 5 থেকে 6 জন করে বসা লাগছে। আমরা ঠিকমতো আমাদের পড়াশোনা করতে পারছি না, আমরা ক্লাসে মনোযোগী হতে পারছি না। লাইব্রেরিগুলো পুরো ভেঙে গিয়েছে এবং ক্লাস করা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। এখানে কোনো ভবন তো নাই, 2 থেকে 3টা টিন শেড ভবন আছে, যেটা খুবই জরাজীর্ণ। সাতক্ষীরায় প্রতিদিন একসাথে 6000 লোকের ইফতার আয়োজন। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় দানের অর্থেই। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীতে বালু উত্তোলনে গ্রামবাসী বাধা দিলে গুলি চালিয়েছে বালু ব্যবসায়ীরা। এ সময় 4 জন গুলিবিদ্ধ হন। আমরা এই বিষয়ে গুলিবিদ্ধ 4 জনের নাম আমরা পেয়েছি। একজন নাম হচ্ছে আলিম, নুরুল মিয়া, সফর মিয়া এবং নুরুল মিয়া। এই 4 জনের প্রাথমিক নাম আমরা পেয়েছি। তার গুলিবিদ্ধর সংখ্যাটা আরো বাড়তে পারেন। এটি ছুরাগুলি, অর্থাৎ এলোপাতারি ভাবে এইগুলি করা হয়েছে। পুরো গ্রামের মানুষ যখন, আশেপাশের গ্রামের মানুষ যখন এই বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে আসে, তখনই এই গুলিবর্ষণের ঘটনাটি ঘটে। আরেকটি তথ্য যদি আপনাকে জানিয়ে রাখি যে বিশেষ করে নবীনগরের অপর প্রান্তে হচ্ছে নরসিংদী রায়পুরা, সেখানকার মির্জাচর নামের একটা স্থান হচ্ছে। সেখান থেকে আসলে সেখান থেকে ড্রেজারের মাধ্যমে এই বালু উত্তোলন করা হয় বলে কিন্তু স্থানীয়রা আমাদেরকে বলছেন। অর্থাৎ যে স্থানটি থেকে বালু উত্তোলন করার কথা বালু মহলে, সেখান থেকে উত্তোলন না করে গ্রামের কৃষি জমি এবং চরের জমি কেটে নেওয়া হচ্ছে। ফলে কিন্তু নবীনগরের কিন্তু ভাঙন কিন্তু অব্যাহত রয়েছে। পরবর্তীতে স্থানীয়রা কিন্তু প্রতিবারই কিন্তু প্রতিবাদ করে, কিন্তু আজ সকালে যখন চরলাপাং গ্রামের মানুষ প্রতিবাদ করতে যায়, ঠিক সেই সময় কিন্তু এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমরা কথা বলেছিলাম পুলিশের সাথে। স্থানীয় থানা পুলিশ, নবীনগর থানা পুলিশ চিঠি জানিয়েছেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং কারা গুলি বর্ষণ করেছেন এই বিষয়ে তারা তদন্ত করে দেখছেন এবং আইনগত ব্যবস্থা তারা নেবেন বলে কিন্তু মাদারীপুর সদরে আধিপত্য বিস্তার নিয়ে রাতের আধারে ফের টর্চ লাইট জ্বালিয়েই সংঘর্ষে জড়ালো দুপক্ষ। গতরাতে নতুন মাদারীপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের আক্তার হাওলাদার ও হাসান মুন্সির মধ্যে দীর্ঘদিনের বিরোধ। এরই জেরে গতকাল রাত 9টার দিকে সংঘর্ষ শুরু হয় দুপক্ষের মধ্যে, 1টা পর্যন্ত চলে। আর এ সময় শতাধিক হাত বোমা বিস্ফোরণ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় আহতদের মধ্যে 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আগেও দুপক্ষ একাধিকবার সংঘাতে জড়ায়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে লিপ্ত হয় তারা। রাত্রে 11:30টার দিকে মেসেজ পাওয়ার পরে পুলিশ এবং র্যাব ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তাদেরকে নিবৃত্ত করে এবং তারা ডিসপার্স হয়ে চলে যায়। তো তাদেরকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম এবং র্যাবের একাধিক টিম কাজ করে, কিন্তু কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আমাদের এই গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। 5 বছর অতিক্রম হলেও শরীয়তপুরের আঙ্গারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ শেষ হয়নি। ভবনের বেসমেন্ট খুঁড়ে ফেলে রাখায় ধসে পড়ছে পুরাতন ভবনের কক্ষ, দেখা দিয়েছে ফাটল। এতে আধা পাকা জরাজীর্ণ টিন শেডে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলছে। দ্রুতই ভবন নির্মাণ শেষ করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি শিক্ষক আর শিক্ষার্থীদের। ঠিকাদারের সাথে কথা বলে ভবনের কাজ দ্রুত চালুর আশ্বাস দিয়েছে জেলার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। আধাপাকা ভবনের পিলার ধসে বের হয়ে আসছে রড, পচে গেছে কাঠ, মরিচে ধরেছে টিনের চালায়, পলেস্তারা খসে পড়ায় দেয়াল জুড়ে তৈরি হয়েছে অসংখ্য ফাটল। এমন বেহাল শরীয়তপুর সদরের আঙ্গারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। গ্রীষ্ম বর্ষায় ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ, অথচ দুর্ভোগ কমাতে 2021 সালে 1,31,00,000 টাকা ব্যয়ে বিদ্যালয়ের জন্য একটি নতুন ভবনের নির্মাণ কাজ শুরু করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। তবে 5 বছর পেরিয়ে গেলেও নির্মাণ হয়নি একটি পিলারও।
তারা আসে কয়েকদিন পর কিছু খনন করে, এই রড টড গাড়ে, তারপরে আবার একটু কাজ করে, আবার কই চলে যায়, তাদের কোনো খবরও থাকে না। গাদাগাদি করে এক বেঞ্চে 5 থেকে 6 জন করে বসা লাগছে। আমরা ঠিকমতো আমাদের পড়াশোনা করতে পারছি না, আমরা ক্লাসে মনোযোগী হতে পারছি না। আমাদের ক্লাসরুমে অনেক ফাটল ধরেছে, এই জন্য আমাদের ক্লাস করতে অনেক সমস্যা হয়। আমরা সবসময় ভয়ের ভিতরে থাকি যে কখন আমাদের ক্লাসরুম বা ভেঙে পড়ে বা আমরা ক্ষতিগ্রস্ত হই। লাইব্রেরিগুলো পুরো ভেঙে গিয়েছে এবং ক্লাস করা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। শ্রেণীকক্ষের অভাবে ক্লাস নিতে সমস্যায় পড়ছেন শিক্ষকরা, আর বিদ্যালয়ে নতুন ভবন না হওয়ায় দিন দিন কমে যাচ্ছে শিক্ষার্থীর সংখ্যা। যে 5 বছর আগে বা তারও আগে আমাদের প্রায় 5 থেকে 600 ছাত্রী ছিল, আর এই বছর আমাদের ছাত্রী 200-তে নেমে আসছে। এখানে কোনো ভবন তো নাই, 2 থেকে 3টা টিন শেড ভবন আছে, যেটা খুবই জরাজীর্ণ। দ্রুত ভবন নির্মাণ কাজ চালু করে শেষ করার দাবি স্কুল কর্তৃপক্ষের। ঠিকাদার কাজটি ওই দ্রুত না করে সে আস্তে স্লো গতিতে করতেছে এবং আমাদের এর ফলে বিদ্যালয়ের আমরা যে শ্রেণীর শিক্ষকরা যে রুমে থাকতাম সেই রুমটা ফাটল ধরছে এবং এটা মারাত্মক ঝুঁকিপূর্ণ। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণেই এই দুর্ভোগ। তাদের সাথে কথা বলে দ্রুত ভবন নির্মাণের কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। ডিলে করতেছে কন্ট্রাক্টর, যার কারণে আমাদের এই অবস্থা ক্লাস চলা একটু দূর হয়ে গেছে। আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে যোগাযোগ করেছি এবং তিনি আমাদের আশ্বস্ত করছেন উইদিন 7 ডেজের মধ্যে সে আমাদের কাজটা শুরু করবে। নতুন ভবন নির্মাণে বিদ্যালয়ে আবারও শিক্ষার পরিবেশ ফিরবে, এমনটাই প্রত্যাশা সকলের। প্রতিদিন একসাথে ইফতার করেন 6000 মুসল্লি। দিনভর ইফতার তৈরিতে বিশাল কর্মযজ্ঞ চলে। মাগরিবের আজানের আগে দূর দূরান্ত থেকে মুসল্লিরা ছুটে আসেন মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। 90 বছর ধরে প্রতি রমজানে মাস জুড়ে এই আয়োজন। মুসল্লির ইফতার প্রস্তুতের ব্যস্ততা। কালীগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনে প্রতি বছরই হয় ব্যতিক্রমী এ আয়োজন। আমাদের এখানে স্বেচ্ছাসেবক আছে প্রায় 350-র মতো, তারা পারিশ্রমিকবিহীন তারা এখানে কাজ করে, কর্ম করে সওয়াবের আশায়। একসাথে সবাই দিন শেষে ইফতারি করে সব আনন্দদায়ক মুহূর্ত কাটানোর জন্য আমরা এখানে আসি। ইফতার তৈরি শেষে স্বেচ্ছাসেবকরা ইফতার বন্টন শুরু করেন। বিশাল ময়দানে সারি সারি গ্লাস প্লেটে বন্টন হয় 7 পদের ইফতার। থাকে সিঙ্গাড়া, সিদ্ধ ডিম, ছোলা, কলা, খেজুর সহ বিভিন্ন পুষ্টিকর খাবার। প্লেটে সব খাবার বন্টন করে আমরা লাইনে নিয়ে বসাই দিই। 1935 সাল থেকে এই ইফতারি কার্যক্রমটা চলমান আছে। আমাদের এখানে প্রতিদিন 6 থেকে 7,000 লোকের ইফতারির আয়োজন করে থাকি। মাগরিবের আগেই দূর দূরান্ত থেকে ছুটে আসেন মুসল্লিরা। ইফতার আয়োজনে অংশ নিতে হাজার হাজার মুসল্লিতে পরিপূর্ণ হয় মাঠ। 5-6 হাজার মুসল্লি একত্রিত এখানে ইফতারে সমবেত হয়। তো আমিও আজকে সেই ইফতারে অংশ নেওয়ার জন্য এই সাতক্ষীরা থেকে আসছি। এখানে ইফতার করতে আসছি, এটা আমাদের সাতক্ষীরার খুবই ঐতিহাসিক একটা ব্যাপার। রমজান মাসে 30 দিন ব্যাপী ইফতারি দেওয়া হয়, আর আমরা সেই ইফতারির উদ্দেশ্যে আসি। সম্পূর্ণ আল্লাহ এবং আল্লাহ রসুলের যে নেয়ামত, সেই নেয়ামতটি ভোগ করার জন্য আমরা আসি। আহসানিয়া মিশনের এই ময়দানে দৈনিক ইফতার করেন 6000 মুসল্লি, যার সবটাই আয়োজন হয় দানের অর্থ দিয়ে। প্রতিদিন প্রায় 2,60,000 টাকা খরচ হয়। কেউ এককভাবে বহন করেন, আবার কোনো দিন কয়েকজন মিলিতভাবে এই অর্থ বহন করেন।